আমরা চাই না স্বাস্থ্য ব্যবস্থায় কোনো ধরনের অনিয়ম হোক, কারণ আপনারা হয়তো বুঝতে পারছেন না এই স্বাস্থ্য ব্যবস্থায় ভঙ্গুর করার জন্য পার্শ্ববর্তী দেশে স্বাস্থ্য ব্যবস্থায় যাতে আমাদের দেশের রোগীরা চলে যায়, এই জন্য এটি ষড়যন্ত্র চলছে। আমাদের বর্তমান সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে যেই সরকার, সেই সরকারকে বেকায়দায় ফেলার জন্য, স্বাস্থ্য খাতকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র ষড়যন্ত্র করছে। আমরা দায়িত্বহীনভাবে বলতে চাই, চিকিৎসক সমাজ এটা বরদাস্ত করবে না। আমরা চাই কাজ করতে, আমাদের উপর যদি বারবার অন্যায় আচরণ হয়, আমাদের চিকিৎসকদের উপর যদি অন্যায়ভাবে আক্রমণ করা হয়, চাঁদার নামে যদি মারধর করা হয়, আমরা বসে থাকবো না। আমরা সবার কাছে বলতে চাই, আমরা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সহ সবার কাছে বলতে চাই, আপনারা আপনাদের যাই দায়িত্ব, আপনারা আমাদের অভিভাবক, আমাদের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা আপনার অধীনস্থ কর্মকর্তা কর্মচারী, আপনারা তারা যেন কোনো ধরনের সহিংসতার শিকার না হয়, আপনারা সেটার ব্যবস্থা নিন। আপনারা আপনাদের যে দায়িত্ব, আমরা চিকিৎসার সময় মনে করি আপনারা সেই দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। আপনারা আমাদের জনগণকে এবং চিকিৎসকদের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন, যেটা কোনো মতে কাম্য নয়। আমি জনগণকে অনুরোধ জানাবো, আপনারা আমাদের চিকিৎসার সুষ্ঠু পরিবেশ দেন, আপনারা নিজের হাতে আইন তুলে নেবেন না। আমরা চিকিৎসকরা আপনাদের সর্বোচ্চ সেবা দেব। আমার মা, আমার সন্তান, আমার পিতা যেরকম স্বাস্থ্য সেবা পায়, আপনারা সেই স্বাস্থ্য সেবা পায়, সেটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব। কিন্তু আমাদের সুযোগ দিন। আমরা চাই আপনাদের সবার সহযোগিতা এই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি উন্নত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য, যে স্বাস্থ্য ব্যবস্থায় আপনারা সবাই চিকিৎসা পাবেন। যদি কোনো অন্যায় হয়ে থাকে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি কোনো রোগীর মৃত্যু হয়ে থাকে, অবশ্যই সেটা আমাদের কামনা। আজকে আমার পিতা, আমার মাতা, আমার সন্তান যদি মৃত্যু হয়, আমারও খারাপ লাগবে। আমরা চাই না কারো সন্তান, কারো পিতাকে মৃত্যুবরণ করুক। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টায় আমরা সেটা করতে চাই। বর্তমান সরকার যে পদক্ষেপ নিয়েছে, চিকিৎসক নিয়োগ, 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়ে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে গড়ে তুলবে, সেটার ব্যাপারে আপনারা সহযোগিতা করুন। ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি হবে এবং চিকিৎসকরা কথা দিচ্ছে তাদের সর্বোচ্চ দিয়ে আমাদের দেশের জনগণের সেবা করে দেবে।